আলোর ঠিকানা। আজ সকালটা একটু আলাদা ছিল। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোটা যেন কোথাও থেমেছিল। গ্রামের পথগুলো নীরব, পাখিরা ডাকছে না, হাওয়াটাও যেন খুব আস্তে নিঃশ্বাস নিচ্ছিল। আমি তখন একটা ছোট ছেলের কথা ভাবছিলাম, আরিন। স্কুলে যাবার সময় সে হঠাৎ থেমে দাঁড়িয়েছিল, মায়ের দিকে তাকিয়ে বলেছিল, মা, আজ আকাশটা কেমন জানি মন খারাপ। মা হালকা হেসে বলেছিলেন, আকাশ মন খারাপ করতে পারে রে, কিন্তু মানুষ চাইলে আলো হতে পারে। আরিন তখন পুরো বুঝতে পারেনি, কিন্তু সেই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে উঠবে তা কেউ জানত না। রাস্তার পাশে বসে থাকা একজন বৃদ্ধের চোখে ক্লান্তি ছিল, গলায় ছিল শুকনো ব্যথা। তিনি খুব নিচু স্বরে বলেছিলেন, মা, একটু পানি পেলে ভালো হতো। আরিন এক মুহূর্ত ভাবেনি। নিজের পানির বোতলটা খুলে 2 হাত তুলে দিয়েছিল। ঠিক সেই সময় হাওয়াটা একটু নড়ে উঠেছিল, কারণ ভালো কাজ কখনো শব্দ করে না। ও আলো হয়ে জন্ম নেয়। আরিন সামনে হাঁটতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ পেছনে তাকিয়ে দেখল, যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে রংটা একটু ফিরে এসেছে। সে অবাক হয়ে ফিসফিস করে বলেছিল, এটা কি সত্যি? স্কুলে পৌঁছে সে আরেকটা কান্নার শব্দ শুনেছিল। একটা ছোট মেয়ে চুপচাপ বসে কাঁদছিল। তার রং পেন্সিল ভেঙে গেছে। সবাই দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আরিন ধীরে কাছে গিয়ে নিজের পেন্সিল বক্স খুলেছিল। সবচেয়ে সুন্দর রংটা মেয়েটার হাতে দিয়ে ছিল। মেয়েটার চোখে তখন কান্না ছিল না, ছিল শান্তি। চারপাশের বাতাস হালকা হয়ে এসেছিল, রঙগুলো যেন আবার বাঁচতে শুরু করল। সময় গড়িয়ে গেল। গ্রামের মানুষ লক্ষ্য করল,
আরিন যেদিক দিয়ে যায় সেই দিকেই আলো একটু একটু করে জ্বলে ওঠে। কেউ বলল, ওর ভেতরে নিশ্চয় কিছু আছে, কিন্তু তারা জানতো না ওটা কোনো জাদু নয়, ওটা ভালোবাসা। এক রাতে হঠাৎ ঝড় নেমে এলো। চারপাশ অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা। ঠিক তখনই একটা শিশুর কান্না শোনা গেল। আরিন ভয় পেয়েছিল, তবুও সে থামেনি। লণ্ঠন হাতে নিয়ে সে অন্ধকারের ভেতর হেঁটে গিয়েছিল। কারণ সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। শেষ পর্যন্ত সে শিশুটাকে খুঁজে পেয়েছিল। বুকের সাথে জড়িয়ে ধরেছিল। ঠিক তখনই একটা উষ্ণ আলো তার বুক থেকে ছড়িয়ে পড়েছিল। অন্ধকার সরে গিয়েছিল, ঝড় থেমে গিয়েছিল, গ্রাম আলোয় ভরে উঠেছিল। পরদিন সকালটা ছিল আলাদা। আকাশ নীল, পাখিরা আবার গান গাইছিল। গ্রামের মানুষ চুপচাপ তাকিয়েছিল আরিনের দিকে। মা এগিয়ে এসে বলেছিলেন, তুই কিছু বলবি? আরিন মুচকি হেসে বলেছিল, আমি কিছু করিনি মা, আমি শুধু ভালো থাকতে চেয়েছি। কিন্তু সত্যি হলো সে ভালো হয়ে উঠেছিল। মনে রেখো, ভালো কাজ কখনো ছোট হয় না। তুমি যাকে আলো দাও, একদিন সে আলোয় তোমার পথ দেখাবে। এই পৃথিবী বেশি কিছু চায় না, চাই শুধু একটু মানুষ। আর যদি আজ তুমি এই গল্পটা শুনে একটুও ভালো অনুভব করো, তাহলে এই গল্পের আলো সার্থক।